আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা কিভাবে বানানো হয়। তো এখানে ভাপা পিঠা বানানোর জন্য বেশ অনেকটা চালের গুঁড়ো নিয়েছে। আর এগুলো এখন গরম পানিতে আস্তে আস্তে ময়ান দিবে। ভিডিওতে দেখা মতোই আপনারা দিবেন। আর এখানে কিন্তু প্রথমেই স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা কোনো ডো বানাবো না। এটাকে জাস্ট ঝুরি ঝুরি করে নেব। আপনারা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন। মানে একদম পাউডারি পাউডারি করে ফেলবো। তারপর এখানে হচ্ছে যে গুড় আর নারকেল দিয়ে আমরা এটার জন্য একটা স্টাফিং করব। আমাদের যে মিষ্টি ভাপা পিঠা হবে সেটার জন্য। তো এখানে নারকেলের একটা খোলা নিব, যেটা আমরা আগে পরিষ্কার করে নিয়েছিলাম। তার সাথে ওই যে চালের গুলোকে আমরা ঝুরি ঝুরি করেছিলাম সেগুলো নিব। সেই সাথে নারকেল এবং গুড়ের যে পুরটা ছিল সেটা দিয়ে একটা পলিথিনে পেঁচিয়ে আমরা এখন ভাপে দিয়ে দিব। আপনারা চাইলে রাইস কুকারের সাথে যে স্টিমার গুলো থাকে সেগুলোতেও করতে পারেন, বাট আমরা এভাবেই করি। এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয়। মানে পিঠাগুলো বানানোর সময় চুলার সামনে অনেকক্ষণ ধরে থাকতে হয়। আর এখানে একে একে আম্মু আর খালামণি মিলে বেশ অনেকগুলোই ভাপা পিঠা তৈরি করে নিয়েছে। আমাদের বাসায় যখনই ভাপা পিঠা বানানো হয় বেশ অনেকগুলো করেই বানানো হয়। আমরা 3 থেকে 4 দিন ধরে খেতে পারি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভাপা পিঠাগুলো একদম রেডি।